আনলিন কবি তরুণ প্রতিভাবান গোলরক্ষক অসাধারণ একটি গোল, অসাধারণ একটি গোল। 8-0 গোলে পিছিয়ে রয়েছে। সময়ের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবে ম্যাচ পরিচালক, যিনি ফিফা রেফারি এই টুর্নামেন্ট। শূন্য আবারও চমৎকার পেয়েছিলেন বুড়ো বাচ্চা ফুটবল একাদশ। বলতে বলতে চমৎকার একটি আগ্রহ ফুটবল মাঠে মোকাবেলা করবে কলাবাদা ফুটবল একাদশ। তারা তাদের প্রথম রাউন্ডের খেলা গায়রা ফুটবল একাদশকে 1-0 গোলের ব্যবধানে পরাজিত করে আজকের এই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন। হেড হয়েছিল রক্ষণ ভাগের একজন খেলোয়াড় হেড করেছিলেন। এখনো কিন্তু জটলা বিপদ কাটেনি। সঙ্গে আপনাদেরকে নিশ্চিত করবে, পাশাপাশি মাঠের চতুর্প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে চেয়ার রাখা থাকবে। আপনারা চাইলেই ফুটবল একাদশ তারা চ্যাম্পিয়ন হয়েছে। ফুটবল সবচেয়ে জনপ্রিয় একটি খেলা। গোলরক্ষক আনলেন কবি বিপদের জায়গায়। হায় হায়, এই এলাকার কিছু সন্তান গায়রা গ্রামের কিছু সন্তান বাড়িয়েছেন। দূর থেকে শট দিয়েছিলেন সুবীর নখরেক আইডির সিও। অত্যন্ত প্রতিভাবান একজন প্রতিষ্ঠিত একজন ব্যক্তি। আনলিন কবি তরুণ প্রতিভাবান গোলরক্ষক। অসাধারণ একটি গোল, অসাধারণ একটি গোল। হারিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা রয়েছে। বলতে বলতে ধরুন কবি তাকে অবৈধভাবে বাধা প্রদান করা হয়েছিল। ফলে রেফারির পাশে ফাউল ফ্রি কিক, অনেকটা ডিবক্স এরিয়ার কাছাকাছি জায়গা থেকে একটা ফ্রি কিক লাভ করেছেন বলে অধিনায়ক সুবীর নখরেক সম্ভবত কিক নেবেন। খেলার ফলাফল ময়মনসিংহ এফসি বুড়ামাচ্ছা 1, জালাওয়াদা ফুটবল একাদশ 0। আবারও আক্রমণে ময়মনসিংহ এফসি। চমৎকার একটি ফ্রি কিক ছিল। কল্পনা করা যায় না, সুবীর এখনো হারিয়ে যায়নি। দীর্ঘদিন ধরে তিনি ফুটবলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, ফুটবলকে ভালোবেসে এখনো তিনি ফুটবলকে বিপদ জানায়নি। সেই সুবীর নখরেক গায়রা গ্রামের কৃতি সন্তান নখরেক আইটির সিও, যিনি তার কোম্পানির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় তিনি অফিস করেছেন এবং এদেশের অনেক যুবক যুবতীদেরকে ট্রেনিং এর মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকেন এই সুবীর নখরেক। শুধু গায়রার কৃতি সন্তান নয়, এটি আমাদের মধুপুরের কৃতি সন্তান, পুরা টাঙ্গাইলের কৃতি সন্তান। কোয়ার্টার ফাইনাল খেলা আগামীকাল শুক্রবার এই ঐতিহ্যবাহী জলছত্র ফুটবল মাঠে মোকাবেলা করবে সুবীর ফুটবলার। এখনো যদি পর্যন্ত তিনি ফুরিয়ে যাননি, সুবীর কিন্তু হারিয়ে